তুমি এটা কি করে বলতে পারো? কারণ আমার এমন মনে হচ্ছে যে বকেশ কাকার জন্যই আমার প্রাণ সংকটে ছিল। ওই বকের ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে আমার সবকিছু মনে পড়ে গেল। জানি না আমার কেন এরকম মনে হচ্ছে যে আমি ওকে মহারাজ কংসের সঙ্গে দেখেছি। মনে হচ্ছে উনি এক রাক্ষস, কারণ উনি আমার প্রাণ নিতে চেয়েছিলেন। কি? বকেশ কাকা তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল? গোপাল, মধুমঙ্গল কি বলছে? ও ঠিক বলছে দাদা। হ্যাঁ দাদা, ওই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। দাদা, মধুমঙ্গলকে বলুন যে যদি বজ্রাসুর ওর সাথে অনুচিত কাজ করে থাকে তাহলে এবার আমরাও বজ্রাসুরের সাথে অনুচিত কাজ করব। মধুমঙ্গল, তুমি চিন্তা করো না, আমরা বকেশ কাকাকে শাস্তি দেব, এই কথা দিলাম। চলো চলো। আমি বলতে চাইছিলাম যে এই পাখিটা কি ঘাসও খায়? যদি এইটা পাখি না হয় গরু হতো তাহলে অবশ্যই ঘাস খেত। তাহলে এই পাখিটা কি খায়? একবার আমাকে মুক্ত করো, তারপর তোমাদের বোঝাচ্ছি যে আমি কি খাই। এ কি, আমি এত দুর্বলতা অনুভব করছি কেন? ঘুম সম্পূর্ণ না হওয়ার জন্য আমি আমার শক্তি বৃদ্ধি করতে পারিনি। একবার আমি এখান থেকে বের হই, তারপর দেখাচ্ছি। এত উত্তেজিত কেন হচ্ছে বজ্রাসুর? এই তো সবে খেলা শুরু হয়েছে। বকেশ কাকা তো এখনো এলেন না। তাহলে আমরা যদি এখন ওনার বককে নিয়েই খেলি? এই বালকেরা আবার কি খেলা খেলতে চাইছে? আজকে তো ওর সাথে এমন খেলা খেলবো যে ওর সব সময় মনে থাকবে। ব্যাস, অনেক হয়েছে। আমি তো শুধু তোমার উপর প্রতিশোধ নিতে এসেছিলাম, কিন্তু এখন আমি তোমার সাথে তোমার সব মিত্রদেরও মেরে ফেলবো। কাউকে জীবিত ছাড়বো না আমি। দলের ক্ষতি করার আগে দল তোমাকে যে বন্ধনে আটকে রেখেছে আগে তার থেকে তো মুক্ত হও। সুদামা, আমরা তো ওকে খেলতে নিয়ে এসেছিলাম, কিন্তু ও খুবই উত্তেজিত হয়ে যাচ্ছে। ওকে যতটা ছোট দেখে মনে হয় তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সুদামা, তুমি আরো বেশি শক্তি প্রয়োগ করো, ওকে আটকাতেই হবে। আজকে বৃন্দাও খেলতে আসেনি, না হলে আমাদের আরো সুবিধা হতো ওকে আটকানোর জন্য। আমাকে তোমরা কি আটকাবে? যতই শক্তি প্রয়োগ করো না কেন, আমি তোমাদের উড়িয়ে দূরে ছুঁড়ে ফেলে দেব। হ্যাঁ দাদা, আপনি তো খুব শক্তিশালী। বাহ দাদা, দাদা তো এই পাখিটাকে খুব ভালো করে মজা দেখালো। তোমরা দুজনে মিলে এই ছোট্ট পাখিটাকেও সামলাতে পারছো না?
এখন আর উড়বে না। মূর্খ বালক, তোমাদের কাউকে আমি ছাড়বো না। আমার দল তোমার কি অবস্থা করবে তা তো তুমি এখনো জানোই না বগ্রাসুর। আমি যখনই ওকে দেখছি তখনই আমি ভয় পাচ্ছি। চলো বন্ধুরা বগ্রাসুরের সাথে খেলি। এবার দেখো আমরা সব বন্ধুরা মিলে তোমার সাথে কি খেলা খেলি। তোমার শাস্তি পাওয়া অবশ্যই উচিত। মধুমঙ্গল, তুমি এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো? আমাদের সঙ্গে কি তুমি খেলবে না? আমি ওই ভয়ানক পাখির সাথে খেলবো না। তুমি ভয় পেও না মধুমঙ্গল, আমি আছি তো তোমার সাথে। দাদা, আমি যখন এই পাখিটার দিকে দেখছি না, আমার মধ্যে একটা ভয় কাজ করছে। আমার ভয় হচ্ছে যে আবার আমাকে উড়িয়ে না নিয়ে চলে যায়। মনে হয় আমাকে ও হত্যা করতে চায়। মধুমঙ্গল, আর চিন্তা করার কোনো দরকার নেই, কারণ ও তো তোমার প্রাণ নিতে সফল হয়নি, তাই না? তাহলে কেন চিন্তা করছো? একটা কথা সব সময় মনে রাখবে মধুমঙ্গল, ভয়ের সম্মুখীন হলেই তো আমরা বিজয় প্রাপ্ত করতে পারি। নিশ্চয়ই দাদা। আমাকে এই বন্ধন থেকে মুক্ত করো, যেতে দাও। এত সহজে তুমি মুক্তি পাবে না বগ্রাসুর। দাদা আসুন, বগ্রাসুরের সাথে খেলতে তো খুবই মজা হচ্ছে। ও আমাদের সাথে খেলা খেলতে চাইছিল। এবার দেখি এই খেলা দ্বিতীয় দান কি হতে চলেছে। আজ হয় বগ্রাসুরকে এই খেলা মাঝখান থেকে ছেড়ে চলে যেতে হবে, আর নয়তো আজই ওর খেলা শেষ হবে। ব্যাস, একবার আমায় মুক্ত হতে দাও কৃষ্ণ, তারপর দেখো কে কাকে শেষ করে। আমি তো তোমাকে শেষ করেই ছাড়বো। গোপাল, এই বক্রাসুর তো খেলাটা মাঝ রাস্তাতে ছেড়েই পালিয়ে গেল। এই কেমন অসুর? আমাদের বন্ধুরাই তো ওকে ভয় পাইয়ে তাড়িয়ে দিল। বগ্রাসুর চলে আছে ঠিকই, কিন্তু এবার ও আরো শক্তিশালী হয়ে আবার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। গুরুদেব, সময় এসে গেছে বগ্রাসুরকে শাস্তি দেওয়ার।